হ্যালো বন্ধুরা, এই যে আজকে হচ্ছে কার্তিক পুজোর পরের দিন। তো আমরা যাচ্ছি, কার্তিক পুজো মানেই বাঁশবেড়িয়া। তো ওখানেই যাচ্ছি ঠাকুর দেখতে। এমনি শরীরটা খারাপ, জ্বর, কিন্তু ঠাকুর দেখা মিস করা যাবে না। তো এই যে এই দেখো প্রোটেকশন নিয়ে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক, কী কী প্যান্ডেল হয়েছে সমস্ত কিছুই দেখতে থাকো। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে, সবাই লাস্ট পর্যন্ত দেখো। তো চলো দেখতে থাকো, বেরোনো যাক। এই যে চলে এসেছি লঞ্চ ঘাটে। তো আমরা বাঁশবেড়িয়াতে চলে এসেছি লঞ্চঘাট পার করে। তো দেখতেই পেলে প্রথমে দুটো প্যান্ডেল দেখালাম, আর এটা হলো থার্ড প্যান্ডেল। এই প্যান্ডেলটা অপূর্ব সুন্দর করেছে। আমরা এর আগের বছরও ঠাকুর দেখতে গেছিলাম, কিন্তু এই প্যান্ডেলগুলো আমরা দেখিনি। তো এই রোডটায় যাওয়া হয়নি, মানে এই গলিটায়। তো এবছর রাস্তা যেহেতু হারিয়ে ফেলেছিলাম, সেই জন্য এই গলিতে গেছিলাম। গিয়ে দেখলাম এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে যে কী বলবো। আর এই প্যান্ডেলটা দেখো, মানে কাজটা এতটাই সুন্দর, পুরোটা রাধাকৃষ্ণের আদলে তৈরি। দেখো রাধাকৃষ্ণের মূর্তি দেখতেই পেলে। আর এটা হচ্ছে তার পরের প্যান্ডেল। এই প্যান্ডেলটা পুরোটাই লাইটিংয়ের প্যান্ডেল, দেখতেই পাচ্ছ নানা রকম কালারিং লাইট দিয়ে তৈরি। তো প্যান্ডেলটা ভীষণই সুন্দর করেছে। তো চলো ভেতরে যাই। ভেতরটা তো পুরো কাচের, দেখো কি ভালোই না লাগছে, তাই না? এখন সবই রাধাকৃষ্ণের ওপরই, আর এখানেও রাধাকৃষ্ণেরই মূর্তি। তো ওভারঅল এই প্যান্ডেলটা খুবই সুন্দর। আর সত্যি বলতে কার্তিক পুজো বাঁশবেড়িয়াতে হয় ঠিকই, কিন্তু শুধু কার্তিক পুজো হয় না, ওখানে নানা ধরনের ঠাকুরের পুজো হয় ঠিক রাসের মতো। আর এটা চলে গেছিলাম আমরা তার পরের প্যান্ডেলে। তো একই রাস্তায় প্যান্ডেলগুলো, বাঁশবেড়িয়ার রাস্তাটা, যে গঙ্গার ঘাটের যে রাস্তাটা। তো ভীষণই সুন্দর প্রত্যেকটা প্যান্ডেল। এই যে এই প্যান্ডেলের ভেতরটাই আমরা ঢুকছি। ঢুকে দেখলাম কি সুন্দর মূর্তি। এটা কার মূর্তি বলো তো সবাই কমেন্টে। আর এটা হয়ে চলে গেছি পরের প্যান্ডেল। এই প্যান্ডেলটাও বাইরে থেকে কি অপূর্ব সুন্দর লাগছে। এটা একদম বাঁশবেড়িয়া স্টেশনের সামনের প্যান্ডেল, স্টেশন। ওভারঅল প্যান্ডেলটা ভীষণই সুন্দর। আর এইটা চলে গেছে তার পরের প্যান্ডেল। দেখো এখানে সব কিছু দেখে কি মনে হচ্ছে, আমরা যে ছোটোবেলায় ডান্ডা, গুলি, গাদি এগুলো খেলতাম, সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে। এইগুলো দেখে যেন আমরা সেই ছোটোবেলাটাই ফিরে যাচ্ছি। তো চলো তোমাদের আস্তে আস্তে ঘুরে দেখাই কি করা হয়েছে। এই যে দেখো সুপরি পাতায় খেলছে, আমরা ছোটোবেলায় যে যে খেলাগুলো খেলতাম, ডান্ডা, গুলি খেলছে। এগুলো দেখে কি মনে হচ্ছে, আবার ছোটোবেলায় ফিরে স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তো আমারও মনে পড়ে যাচ্ছিলো। তো ওভারঅল এই প্যান্ডেলটা ভীষণই সুন্দর লেগেছে আমার। এই যে দেখো পুরোটা ঘুরে ঘুরে দেখাই। আর আমরা চলে যাব এবার ঠাকুর দেখতে। এই যে এখানে কিন্তু কার্তিক ঠাকুরের মূর্তি, কি ভালো লাগছে তাই না? ওভারঅল এবারের প্রত্যেকটা প্যান্ডেলই বাঁশবেড়িয়ার প্রত্যেকটাই খুবই সুন্দর হয়েছে, কোনটা ছেড়ে কোনটা। আর এখানে দেখো কি এগুলো, মাছ, কত রকমের মাছ দেখা যাচ্ছে, দেখো কি ভালোই লাগছে তাই না? তো এইভাবে প্রত্যেকটা প্যান্ডেলই ভীষণই সুন্দর হয়েছে। এই যে এই দিকের যেগুলো আছে সেগুলো ঘুরে দেখাচ্ছি। এই যে শাক পিটুল খেলছে। এই খেলাটা কী খেলা আমি জানি না, আমি খেলিনি। তো যাই হোক, কেউ যদি খেলে থাকো সেটা কমেন্ট করে জানিও অবশ্যই। কি ভালো লাগছে। আর এইটা দেখে তো আমার সেই ফোনে পড়ে যাচ্ছে, ছোটোবেলায় গাছের পাতা দিয়ে যে আম পাতার ব্যাগগুলো করতাম। কি কেউ বানিয়েছো এরকম? তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এইটা হচ্ছে তার পরের প্যান্ডেল। এই প্যান্ডেলটা ভীষণই সুন্দর করেছে। এই যে সামনে হচ্ছে গরুর গাড়ি, কুমোরপাড়ার গরুর গাড়ি যেটা আছে সেটাই এখানে তৈরি করা হয়েছে। এখানে পুরোটাই কবিগুরু রবীন্দ্রনাথের যে কবিতা অবলম্বন সেগুলোই এখানে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা দেখো পড়ো, কি ভালো লাগছে তাই না? প্রত্যেকটা কবিতা এখানে তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আর পুরোটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রত্যেকটা কবিতা অবলম্বন, এখানে সমস্ত কিছু তার আদলেই তৈরি। আর এখানে হচ্ছে এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। ওভারঅল প্যান্ডেলটা ভীষণই সুন্দর। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, দেখি ভেতরে কি করেছে। তো এই যে আস্তে আস্তে যাচ্ছি আমরা ভেতরের দিকে। ওভারঅল বাইরের ডেকোরেশন তো ভীষণই সুন্দর, কোনো কথাই হবে না। আর এই যে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকছি। ভেতরের কার্তিক ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে তাই না? এক ঠাকুরের যখন বিভিন্ন রূপ আমরা দেখি তখন কি ভালোই না লাগে তাই না? একই ঠাকুর কিন্তু প্রত্যেকটা রূপ আলাদা, কি ভালোই লাগে। এবারে আমরা চলে যাব তারপরের প্যান্ড। এটা হচ্ছে একটা মাঠ। এই মাঠের মধ্যে দুটো পুজো হয়। মাঠটা অনেকটাই বড়। একদিকে হয় আমাদের ভোলে বাবার পুজো, অনেক বড় ভোলে বাবা। আর একদিকে হয় তো এবার যাই আমরা তার পরের প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও কী সুন্দর করেছে, দেখো জাহাজের আদলে তৈরি। এখানে দেখলাম দু তিনটে প্যান্ডেল হয়েছে, দুটো তিনটেই বেশিরভাগই জাহাজের আদলেই তৈরি। আর এই যে আমাদের জামাই কার্তিক বসে আছে, কি ভালো লাগছে তাই না? আর অলরেডি কার্তিক মাস শেষ হয়ে অগ্রহায়ণ মাস পড়ে গেছে, আর বিয়ের সিজনও শুরু হয়ে গেছে। আর কার্তিক সাগরের এই রকম পোজ দিয়ে ছবি সবাই তোলে।
আর এটা চলে গেছে তার পরের প্যান্ডেলে। এই প্যান্ডেলটা নিয়ে কি বলবো, অসাধারণ অসাধারণ। আমাদের যে ব্যবসা বাণিজ্যগুলো হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে নৌকা করে। এই যে দেখো পুতুলের মাধ্যমে, এগুলো হচ্ছে কার্ডবোর্ডের ওপর রং করে করা। তো কি ভালোই লাগছে তাই না, যত রকমের ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে। তো আস্তে আস্তে ওপরের দিকে ওঠা যাক। প্যান্ডেলটা ভীষণই হালকা ছিল, মানে যাই হোক, মানে কার্ডবোর্ডের ওপরে তৈরি করা প্যান্ডেল, যেহেতু নৌকার মধ্যেই পুজোটা হয়েছে। কি ভালো লাগছে তাই না। তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। এই প্যান্ডেলটা দেখে সবাই কমেন্ট করো কি ভালো লেগেছে তো তোমাদের। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই প্যান্ডেলে তো ভীষণ লাইন পড়েছিল, যেহেতু জায়গাটা অনেকটাই ছোট ছিল, সেই জন্য মানে বেশি লোক অ্যালাউ করছিল না প্যান্ডেলটার মধ্যে। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা এই প্যান্ডেলটা দেখেছিলাম। আর এই যে দেখো শিব ঠাকুর, কি ভালো লাগছে তাই না ঠাকুরের মূর্তিটা দেখতে। আর এটা চলে গেছি তার পরের প্যান্ডেল, মিলনী সঙ্গ। তো কি ভালো লাগছে এই প্যান্ডেলটা। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। পুরো প্যান্ডেলটাই কুলো ঘণ্টা এগুলো দিয়েই তৈরি। আর এই যে দেখো মায়ের মূর্তি। তো এটা হচ্ছে আগন্তুকের প্যান্ডেল, আগন্তুক। এটা হচ্ছে কি দেখা যাচ্ছে, এটা পেঁচা। চলো আস্তে আস্তে পেঁচার ভেতরে ঢোকা যাক। পেঁচাটা তো খুব সুন্দর লাগছে বাইরে থেকে। ভেতরে দেখি কি কি রয়েছে পেঁচার মধ্যে। ও বাবা, ভেতরে গিয়ে দেখি বাদুড়, তাই না। এগুলো দেখে কি মনে হচ্ছে তোমাদের, ভালো লাগছে তো? আমার তো ভীষণই ভালো লেগেছে। তো আর এই প্যান্ডেলের ঠাকুরটা কী ঠাকুর আমি ঠিক বুঝতে পারিনি, কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কার্তিক ঠাকুরেরই মনে হচ্ছে রূপ, মানে এরকমভাবে তৈরি। আর এটা হচ্ছে তার পরের প্যান্ডেল। দেখো এই প্যান্ডেলটাও ভীষণই সুন্দর করেছে। কোনটা ছেড়ে কোনটা বলবো বলো, প্রত্যেকটা প্যান্ডেলই তো সুন্দর। এই যে প্যান্ডেলে ঢুকতে ঢুকতে আমি প্রথমে দেখে নিয়েছিলাম ভোলে বাবাকে, ভোলে বাবা বসে রয়েছে, কি ভালো লাগছে। আর এই ভোলে বাবার সামনে দাঁড়িয়ে একটা ছবি না তুললে হয়। তো বরকে বললাম এই সামনে দাঁড়িয়ে আমাকেও একটা ছবি তুলে দাও। তো টুক করে একটা ছবি তুলে নিয়েছি। এবার ছবি তোলা হয়ে গেছে, এবার আমরা যাব ভেতরের দিকে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখি কি সুন্দর কি সুন্দর, এত সুন্দর লাগছে। কিন্তু আমাদের যে ভোলে বাবা এত কেন রেগে আছে আমি ঠিক বুঝতে পারলাম না। দেখো ঠাকুরের রূপটা দেখে কি রেগে আছে, মনে হচ্ছে এত সুন্দর প্যান্ডেলের মধ্যে ঠাকুর কি রেগে থাকতে পারে। আর এই যে এটা হলো তার পরের প্যান্ডেল। এই প্যান্ডেলটা দেখো, এটা হচ্ছে গাছের যে পাতাগুলো হয় সেগুলো দিয়ে তৈরি, পাটকাঠি এগুলো দিয়ে তৈরি। এটা হলো আদিবাসীদের প্যান্ডেল, মানে আদিবাসীরা যে আগুন জ্বালিয়ে যে রান্নাবান্না করতো বা যাই করতো, তারা যেরকমভাবে থাকতো সেই আদিবাসীদের আদলে তৈরি প্যান্ডেল। এই মানে এবছর বাঁশবেড়িয়ার প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর। যারা যারা যাও না তারা একবার হলেও বাঁশবেড়িয়াতে যেও কার্তিক ঠাকুর দেখতে। এরপর থেকে প্রত্যেকটা প্যান্ডেলই ভীষণই সুন্দর হয়। বাঁশবেড়িয়া স্টেশন রোড বলো আর বাঁশবেড়িয়া মানে ডানলপ ঘাট থেকে যারা যাবে সেখানেও প্রত্যেকটা প্যান্ডেলই ভীষণ সুন্দর, কোনটা ছেড়ে কোনটা বলবো। আর এই যে দেখো ভেতরে সব আদিবাসীদের যে মাংস পুড়িয়ে খেত সেই আদলটাই তৈরি ধরা হয়েছে। আর এখানে ভগবান শিব সতী দেহ যখন ক্ষতমিথুন হয়েছিল তখন যে রেগে গেছিলো সেটাই। আর এই প্যান্ডেলটা দেখো কি ভালোই না লাগছে। এটা হলো মায়াজালের প্যান্ডেল। আমরা যে জীবনে কত রকমের মায়াতে জড়িয়ে পড়ি, যে মায়া কাটতেই চায় না, অনেক কষ্টও আমরা পাই জীবনে এই মায়ার জন্য। কিন্তু এই যে এই প্যান্ডেলের আদলেই তৈরি, মায়ার আদলে। তো ওভারঅল প্যান্ডেলটা ভীষণই সুন্দর। কাগজ দিয়ে যে এত সুন্দর করে মূর্তি তৈরি করা যায় বা কী সুন্দর করে করা যায়, এটা না এই প্যান্ডেলটা না দেখলে বোঝাই যেত না কী সুন্দরই না লাগছে, তাই না। ওভারঅল প্রত্যেকটা প্যান্ডেল, যে প্যান্ডেলগুলো আমরা দেখেছি প্রত্যেকটা প্যান্ডেলই ভীষণই। আর এই যে আমাদের নারায়ণ ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে, তাই না। তো তোমরাও সবাই কমেন্ট করো প্যান্ডেলগুলো তোমাদের কেমন লাগলো। আর এই প্যান্ডেলগুলো ছাড়া যদি অন্য কোনো প্যান্ডেল দেখে থাকো বা অন্য কোথাও যদি বড় বড় পুজো হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি পরের বছর দেখতে যেতে পারি। তো চলো এই প্যান্ডেলগুলো দেখে এবার আমরা যাব পরের প্যান্ডেলের দিকে। তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে ভিড় ঠেলে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে। এবার যাব আমরা পরের প্যান্ডেলে। এই যে এটা হচ্ছে পরের প্যান্ডেল। এই প্যান্ডেলটা তৈরি করেছে ছোট ছোট শিশুদের আদলে, ছোট ছোট বাচ্চাদের ছবি এখানে তুলে ধরা হয়েছে দেখো। তো কি ভালোই না লাগছে তাই না মণ্ডপটা। তো ওভারঅল প্রত্যেকটা প্যান্ডেলই ভীষণই সুন্দর, তাই না। তোমাদের কি মনে হয় প্যান্ডেলগুলো সুন্দর হয়েছে তো? আর এই যে নটরাজের মূর্তি, কি ভালো লাগছে তাই না। ভোলে বাবাকে নটরাজ রূপে দেখতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এটা হচ্ছে লাস্ট প্যান্ডেল। এটা হচ্ছে বাবার আদলে তৈরি। একজন বাবা তাদের জীবনে যে কত কষ্ট করে তাদের ছেলে মেয়ে মানুষ করে, কত দায়িত্ব নেয়, সেটাই এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো ওভারঅল এই প্যান্ডেলের থিমটা আমার ভীষণই ভালো লেগেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো।